জয় হিন্দ ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো তোমরা এসএসসি জিডির যে সমস্ত প্রার্থীরা রয়েছে, যে সমস্ত ভাই বোনেরা রয়েছে, তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করছো যে দাদা আমার ফর্ম রিজেক্ট হয়েছে কি সিলেক্ট হয়েছে, আমরা বুঝবো কি করে, এবং রিজেক্ট হলে তার কারণই বা কি। আর তোমাদের কিন্তু স্ট্যাটাস বারে শো করছে না, ঠিক আছে, তোমাদের দেখাচ্ছে ইউ আর নট ভেরিফাইড। হ্যাঁ, ঠিক। তো এইটা কেন দেখাচ্ছে তোমরা কিন্তু এটা জানতে চাইছো। তো তোমাদের জন্য এই ভিডিওটা কিন্তু ডেডিকেটেড ভাবে বানানো, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো, তাহলে কিন্তু পুরোটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো দেখো তোমরা কিন্তু ওয়েবসাইটে ঢুকবে, এসএসসিজিডির ওয়েবসাইটে ঢুকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বারে যাবে। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বারে ওখানে ক্লিক করলে কিন্তু তোমাদেরকে দেখাবে ইওর ফর্ম ইজ নট ভেরিফাইড। এটা কেন দেখাচ্ছে, এটা দেখে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এসএসসিজিডির পক্ষ থেকে কিন্তু তোমাদের এটা ফেব্রুয়ারির ঠিক 5 থেকে 6 তারিখের মধ্যে কিন্তু এটা সলভ করে দেওয়া হবে এবং তোমাদের কিন্তু ফর্মগুলো ভেরিফাইড করে দেওয়া হবে, ঠিক আছে। যেহেতু তোমাদের 20 তারিখ থেকে এক্সাম স্টার্ট হচ্ছে, সেই কারণে কিন্তু তোমাদের ওটা দিয়ে দেওয়া হবে বা ভেরিফাই করে দেওয়া হবে। এরপরে তোমাদেরকে বলে রাখি যে তোমাদের রিজেক্ট হওয়ার কারণগুলো কি কি থাকতে পারে, ঠিক আছে। তো তোমরা যদি ভেবে থাকো যে আমার একটু স্পেলিং একটা আদ্রা ভুল হয়ে গেছে, বাবার নাম একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে, মার নাম একটু ভুল হয়ে গেছে, তো এতে কিন্তু কিছু যায় আসে না, ঠিক আছে, এতে তেমন একটা যায় আসবে না। আর এর জন্য কিন্তু তোমাদের রিজেক্ট করা হবে না ফর্ম। কিন্তু তোমাদের রিজেক্ট করা হবে কোন কারণে, বিশেষ 3টা কারণ রয়েছে, যেই 3টে কারণ কিন্তু আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলতে চলেছি। তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটাতে দেখো এবং কিন্তু তোমরা লাইক করো। ওকে, তো প্রথম যে ভুলটা তোমরা করো, কি করো, যে এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি যত রকম পরীক্ষা রয়েছে তোমরা কিন্তু একটা ফটো দিয়ে ফর্মগুলো ফিল আপ করো। তো ওই একটা ফটো যদি হয়, এই কারণে কিন্তু রিজেক্ট হতে পারে যে একই ফটো বারবার কিন্তু একই ওয়েবসাইটে ঘোরাফেরা করা চলবে না, ঠিক আছে। তো এই কারণে হতে পারে তোমাদের, এটা একটা বিশেষ কারণ, যেহেতু আমার এক্সপিরিয়েন্স আছে সেই কারণে কিন্তু আমি তোমাদেরকে বলছি। ওকে, এবারে নেক্সট কারণ কি আসতে পারে, তোমাদের সিগনেচার আপলোডের সময় তোমরা যদি খুব ছোট করে সিগনেচার করে থাকো, বড় করলে কোনো অসুবিধা নেই, বাট তোমরা যদি খুব ছোট করে সিগনেচার করে থাকো তাহলে কিন্তু অসুবিধা আছে। কিংবা দেখা গেল তোমরা সিগনেচার করেছো, ওটা কিন্তু উল্টো দিকে আপলোড করা হয়ে গেছে, তো এই কারণেও কিন্তু তোমাদের ফর্ম রিজেক্ট হতে পারে। অতএব সিগনেচারের দিকে কিন্তু তোমরা লক্ষ্য করেছো, তোমরা জানো যে কে কিরকম সিগনেচার করেছো। সিগনেচার যাদের পরিষ্কার তাদের কিন্তু রিজেক্ট হওয়ার কোনো চান্স নেই। ওকে, এরপরে 3rd নম্বর এবং ফাইনাল নম্বর যে রিজেকশনের ব্যাপারটায় আসছি, তোমাদের এটাই রিজেক্ট কেন হয়, তোমাদের কিন্তু পেমেন্ট এখন এইবারের যে 2024-এর যে এসএসসিজিডির ফর্ম ফিল আপ, এখানে কিন্তু তোমাদের যারা পেমেন্টে কিন্তু অনেক বেশি একটু ঘাটতি করেছে, প্রবলেম করেছে পেমেন্টের জন্য, তাদের কিন্তু ফর্ম ফিল আপ হয়নি বা ফর্ম ফিল আপ তোমাদেরকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। পেমেন্ট কিন্তু খুব জরুরি এখন করার ফর্ম ফিল আপের ক্ষেত্রে। তো পেমেন্ট যারা কিন্তু ভুলভাল করে রেখেছো তাদের ক্ষেত্রে কিন্তু হবে না, তোমাদের কিন্তু ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে। ওকে, আর ভয় পাওয়ার কোনো দরকার নেই। যাদের স্পেলিং ভুল, বাবার নাম ভুল, নিজের নামের কাছে একটা স্পেলিং অর্থাৎ একটা ওয়ার্ড কিন্তু ভুলভাল হয়ে গেছে, তাদের জন্য কোনো চিন্তা করার দরকার নেই। তোমাদের কিন্তু ওখান থেকে যদি তোমাদের ভেরিফাই করে দেয়, তোমাদের ভেরিফাই কিন্তু হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা তোমাদেরকে জানানোর ছিল যে তোমাদের স্পেশাল 3টা কারণ, যেই কারণে কিন্তু তোমাদের ফর্ম তোমাদের যেটা রয়েছে ওটা কিন্তু রিজেক্ট হতে পারে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ইনফরমেটিভ ভিডিও নিয়ে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।